মার্ক পেতে গেলে তাকে অনেক কষ্ট করতে হয় বা যেতেই পারে। তাহলে কোন অপরাধে কথায় কথায় প্রতিবন্ধী প্রতিবন্ধী বলে আমাকে কষ্ট দেওয়া হয়? আমরা যদি একটু ভেবে দেখি যে একজন সাধারণ মানুষ যে একসময় বৃদ্ধ হবে, সে কিন্তু একসময় আমার মতোই হাঁটতে পারবে না, আমার অন্য সবার মতো হয়তো চোখে দেখতে পারবে না, কখনো হয়তো নিজের মেধাটাও কাজ করবে না ঠিক মতো। তার মানে আমরা বলতে পারি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই একসময় প্রতিবন্ধী হবে বা হয়। সেক্ষেত্রে আমাকেই কেন ঢালাওভাবে প্রতিবন্ধী বলে কষ্ট দেওয়া হয়, যে কষ্ট আমাকে আমার মানসিক শক্তিকে অর্ধেকেরও নিচে নামিয়ে দেওয়া হয় এবং আমার সফলতার পথে বাধাগ্রস্ত করা হয়। ধন্যবাদ ধন্যবাদ। আমার কি সমস্যা? আপনি আমাকে যখন জিজ্ঞেস করেন যে বাবা হ্যাঁ বা ভাই আপনি তো হাত নেই, আপনি তো খেতে পারেন না, আপনি কিভাবে খান? আচ্ছা আপনি তো বুঝতেই পারছেন আমার হাত নেই, আমি কিভাবে? এখন কি করো, এখন কি করছো সেটা বলো। আমি হচ্ছে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে হচ্ছে ফার্স্ট ইয়ার। এবার আপনারা বুঝতে পারেন সেগুলো আমরা আইডেন্টিফাই করতে চাই এবং সেইভাবে আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করে আপনাদেরকে কৃষিকাজে এনগেজ করতে চাই। আমাদের একটা বড় উদ্দেশ্য হলো আপনার বাংলাদেশে দক্ষতা বৃদ্ধি, ভবিষ্যতে বাংলাদেশ হবে দক্ষ বাংলাদেশ, স্কিল বাংলাদেশ। আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে রিয়েলাইজ করতে চাই এবং তার জন্য আপনাদেরকে সঠিকভাবে স্কিল ডেভেলপমেন্ট আমরা করতে চাই। তো পরিশেষে শুধু এটুকুই বলবো, আমরা এখানে আসছি শেখার জন্য। আমরা আপনাদের উপরে প্রতিবন্ধী যে পপুলেশন বাংলাদেশে আছে ওনাদেরকে কিভাবে আমরা ইন্টিগ্রেট করবো মেইনস্ট্রিম ডেভেলপমেন্টে, তার উপরে পলিসি তৈরি করছি। এই যে প্রতিষ্ঠানে আমরা বসে আছি, এই প্রতিষ্ঠান যে প্রুফ অফ কনসেপ্ট ওনারা দেখিয়েছেন, আমরা অনেক ছবিও দেখলাম যে প্রতিবন্ধী পপুলেশনকে ট্রেনিং দেওয়া যায়, ওনারা সমাজের বিভিন্ন জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। ভবিষ্যৎ যে সরকার, তাদের দায়িত্ব হবে এই যে কনসেপ্ট এইটাকে দেশব্যাপী কিভাবে স্কেল আপ করা যায়, দেশব্যাপী কিভাবে ছড়িয়ে দেওয়া। এই প্রত্যাশা নিয়ে আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।